একদিন নদীর ধারে ভাঙা একটি মন্দিরের সামনে বসে কাঁদছিল এক গরিব জেলে। মনে শুধু একটাই চিন্তা, হে ভগবান, আমার ছেলেটাকে বাঁচাও। ঘরের এক কোণে শুয়েছিল তার ছোট ছেলে, জ্বর আর দুর্বলতা, নিস্তেজ শরীর, ডাক্তার নেই, ওষুধও নেই। জেলে মন্দিরে গিয়ে পুরোহিতকে বলল, পুরোহিতজি, আমার ছেলেটা খুব অসুস্থ। পুরোহিত হেসে নদীর দিকে আঙুল তুলে বলল, ওই নদীর পাথরটা নিয়ে যা, সব ঠিক হয়ে যাবে। জেলে কিছু না ভেবে নদীর জলের মধ্যে থেকে একটি কালো পাথর তুলে নিল, বুকের কাছে চেপে সে ধরে বলল, আমার ছেলেটাকে বাঁচাও প্রভু। সে পাথরটা ঘরে এনে পরিষ্কার করলো এবং এক কাপড়ের ওপর রেখে হাত জোর করে বলল, প্রভু, আমার ছেলেকে তুমি রক্ষা করো। এক অমাবস্যার রাতে নদীতে ভয়ানক ঝড় উঠল, নৌকো দুলছে, ঢেউ আছড়ে পড়ছে। ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করে বলল, জেলে, আমাকে বাঁচাও। হঠাৎ সেই পাথরটা জেলের হাতে গরম হয়ে উঠল, এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়লো চারিদিকে। ঢেউ থেমে গেল, নৌকোটাও স্থির হয়ে গেল। ভোরের আলোয় জেলে বাড়ি ফিরল। ঘরে ঢুকে সে থমকে গেল, তার ছেলে সম্পূর্ণ সুস্থ ও হাসছে। জেলে চোখে জল ফেললো, পাথরটা বুকে জড়িয়ে বলল, রাম, তুমি সত্যিই আছো, আমার বিশ্বাস মিথ্যে ছিল না। আজও সেই নদীর ধারে রাখা আছে সেই পাথর। লোকেরা ফুল দেয়, প্রদীপ জ্বালায়, কারণ ভগবান পাথরে নন, ভগবান থাকে নির্বল বিশ্বাসে।